কত হকার ট্রেন জার্নিতে, এই একটা মজা, হকার আছে, অনেক রকমের আইটেম জিনিস পাওয়া যায়। তারপরে এটা হচ্ছে ইপিজেড, এই জায়গাগুলো অনেক উন্নত। নীলফামারী, সৈয়দপুর অনেক উন্নত। প্রায় শ্বশুর বাড়িতে আসলাম, আইসে যে খাইতে বসছি। তারপরে আমার এখন এই বাড়িটা একটু পরিষ্কার আছে, কারণ হলো কি, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে, শুভেচ্ছা সকালবেলার, ভোরবেলার। আজকে ভোরবেলা রেলওয়ে স্টেশনে আছি। আজকে আমরা যাব ঘুরতে শ্বশুর বাড়িতে। তো সকাল সকাল ট্রেনের জন্য অপেক্ষা, ট্রেন আছে অবশ্য। এখন ইঞ্জিন ঘোরাচ্ছে, ইঞ্জিন ঘোরানো শেষ হলেই আমরা চলে যাব। আর আমাদের এই ট্রেন যাবে হচ্ছে দিনাজপুর, আমরা নামবো হচ্ছে পার্বতীপুর। পার্বতীপুর থেকে আমরা ওই পাশে যাব নীলফামারীতে, ওই দিন আসতেছে। এইটা হচ্ছে আমাদের ট্রেন, জনপ্রতি নিল 40 টাকা টিকিট। আমরা হচ্ছে যাব পার্বতীপুর লালমিনার থেকে দিনাজপুর লাইন আর কি, দিনাজপুর পার্বতীপুরে। ওখান থেকে ট্রেনেও যাওয়া যাবে, বাসেও যাওয়া যাবে। তো পুরা জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকেন। আসলেই বাড়িতে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে গেছি, একটু বেড়ানো দরকার। আমার মা তো পাবনা যায়, এখানে যায়, ওখানে যায়, মাঝে মাঝে আমাদেরই দেওয়া হয় না। তো ভাবলাম যে এবার মা বাড়িতে থাক, আমরা একটু ঘুরে আসি। মাকে নিলেও নেওয়া যেত, কিন্তু বাড়ি ফাঁকা রাখাও ঠিক না, এই হলো অবস্থা। আর নাজমিন এখানে আছে, ওই যে নাজমিন আছে, রাইয়ান আছে। রাইয়ান আমাকে দেখে চিল্লা ফাল্লা করে, খুবই দুষ্টমি করে। আমাদের ট্রেন ইঞ্জিন লাগাবে, ধরো ধরো কক ধরো, ইঞ্জিন লাগাবে। রাইয়ান দুষ্টমি শুরু, এই যে ইঞ্জিন লাগাবে। হ্যাঁ ধরো ধরো। এই যে সকালবেলা ট্রেনের ভিতরের অবস্থা। ট্রেনটা রানিং আছে, ভালোই আছে। রাইয়ান খুবই দুষ্টমি করতেছে, সেই লেভেলের দুষ্টমি করতেছে। অবশেষে লালমনিরহাট ত্যাগ করলাম না। হ্যাঁ, ট্রেন যাত্রা শুরু। তবে মাছ মিস করতেছি না। এগুলা সব আলুর জমি না, আলু খেত। তিস্তা নদী অতিক্রম করলাম। অনেকেই মনে করেন তিস্তা নদী কোন জেলায়? তিস্তা আমাদের লালমনিরহাট জেলা। তিস্তা নদী পার হয়ে আসলাম, এখন এই তো রংপুরে ঢুকে গেলাম। সামনেই রংপুর না?
একদম কাপাকাপি করে, হ্যাঁ ট্রেনে এরকম ঝাঁকি মারতেছে না? এই যে এখন ট্রেনের স্পিড বেড়ে গেছে, লেট করে ফেলতে ক্রসিংয়ে পড়তে যায়, এই জন্য একটু স্পিড বাড়ায় দিল। এই বাদাম আলার অপেক্ষায় ছিলাম এতক্ষণ আমি, হ্যাঁ আমার তো বাদাম দরকার, কারণ রাইয়ানেরও পছন্দ আমারও পছন্দ। অবশেষে নামলাম পার্বতীপুর, না পার্বতীপুর নামা হয়ে গেছে, এখন বাস দিয়ে দেওয়া লাগবে, ট্রেনের আশা থাকা যাবে না। এই যে আমাদের ট্রেন, আর ওই ট্রেনটা যাবে খুলনা, ওই যে একটা ট্রেন না ওটা যাবে খুলনায়। হ্যাঁ 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 লাগবে, আসেন। কত হকার, ট্রেন জার্নিতে এই একটা মজা, হকার আছে, অনেক রকমের আইটেম জিনিস পাওয়া যায়, তারপরে বাদাম থেকে শুরু করে অনেক কিছু খাওয়া। ওই যে রাইয়ানা মা খেলতেছে, রাইয়ান এইখানে খেলে, হ্যাঁ আব্বু তুমি এইখানে খেলো, চলো ঝালমুড়ি খাবে। এই পার্বতীপুর দিনাজপুর, আপনারা হয়তো জানেন কয়লার খনি পার্বতীপুর, শিলা কয়লা, এটা আমরা গুগল বইয়ে পড়ছিলাম, অনেকেই জানেন। কয়লার খনি হচ্ছে এই পার্বতীপুর দিনাজপুর। তো আমরা এখন ভ্যান গাড়িতে করে যাইতেছি, যাবো সৈয়দপুর, সৈয়দপুর থেকে যাবো হচ্ছে তারপরে নীলফামারী। ট্রেনে যাওয়া যাইতো আরও 1-1.5 ঘন্টা লেট হইতো, তা আমরা ভাবলাম যে একটু আপনাদের দেখাইতে যাই প্রকৃতির, চারদিকের প্রকৃতিগুলো দেখাই, আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে। দিনাজপুরে অনেক ফাঁকা ফাঁকা জায়গা, এখানে ধানের আবারটা বেশি হয়। দিনাজপুর হচ্ছে ধান দিয়ে বিখ্যাত। আপনারা দেখতেছেন কি ফাঁকা জায়গা, বিশেষ করে ওই গ্রামটার পর আরো ফাঁকা জায়গা বেশি। পার্বতীপুর পৌরসভা কোথায় করেছে, আমরা মনে হয় সৈয়দপুরের দিকে ঘুরে গেলাম, আমরা সৈয়দপুরে ঘুরে গেলাম। মাঠ আর মাঠ, বন্যার সময় গেলে পানি উঠবে না, বন্যার সময় পানি হয় হালকা পাতলা, নদী আছে না? কি নদী? আত্রাই। তিস্তার পানি ঢোকে এদিক তো তিস্তার পানি আসার কথা। আচ্ছা, তাহলে এদিকে আত্রাইয়ের পানি ঢোকে। এটা হচ্ছে ইপিজেড, এই জায়গাগুলো অনেক উন্নত, নীলফামারী, সৈয়দপুর অনেক উন্নত, প্রায় ঢাকা শহরের মতো হয়ে গেছে। আমাদের লালমনিরহাটের থেকে অনেক উন্নত। এটা একটা কোম্পানি, ইপিজেডের গেট না, এটা একটা কোম্পানি। ও চীনা কোম্পানি।
বাজার করতেছে চায়না দেশের মানুষ না? হ্যাঁ, চায়নারা বাজার করতেছে এখানে। এই যে এটা হচ্ছে নীলফামারী রাস্তা, আমরা এখন বাসে যাবো নীলফামারীতে। আর এগুলো ঢাকা কোচ, ঢাকা যাইতেছে। এই যে এই গাড়িতে যাবো, লোকাল গাড়ি। আর এখানে শুটকি পল্লী, এই যে সামনে শুটকি আছে, প্রচুর পরিমাণ শুটকি। এই সৈয়দপুরে শুটকির কারখানা, এটা হলো সৈয়দপুর। ওই যে সামনে শুটকি পল্লী। আসলে এই জায়গাগুলো অনেক উন্নত, আমাদের লালমনিরহাটের থেকেও অনেক উন্নত। আমাদের লালমনিরহাট কৃষি প্রধান, আর এরা হলো কৃষি প্রধান প্লাস কলকারখানা সব আছে এখান থেকে। অবশেষে নীলফামারীতে আসলাম না, এই যে লাগেজটাকে নিয়ে নীলফামারীতে আসলাম। এখন দেখি মিষ্টি নেই না, মিষ্টি নিলেই হবো। ফলমূলের থেকে মিষ্টি নেই, এখন মিষ্টি নিতে হবে। দেখি এইটা দেন তো, 2 কেজি দেন, 2 কেজি দেন। আবার ফলমূল নিতে হবে, মিষ্টি নেই, 2 কেজি মিষ্টি নেই। তারপর দেখি ফলমূল কি পাওয়া যায়। ভালো হবে মিষ্টি ওইটা। মিষ্টি নিলাম, নিমকি নিলাম, হয়েছে না? না আরো কিছু নেব? আমার বাজার টাজার করাই লাগবেন না? এগুলো হলো ছোটদের জন্য, বড়দের জন্য বাজার করাই লাগবে। হ্যাঁ, ওইটা হলো সিলেহাটি রাস্তা, সিলেহাটি। এই যে সামনেই হলো নীলফামারী রেল স্টেশন। অনেক দেরি হতো, ট্রেন দিয়ে অনেক দেরি হয়। অবশেষে বাড়িতে চলে আসলাম, শ্বশুর বাড়িতে। আর এই যে শ্বশুর ধান লাগাইছে, এগুলা ওই যে তামুক ক্ষেত পর্যন্ত, এটা শ্বশুরের ক্ষেত। এই যে এখান থেকে ওই দিক পর্যন্ত। তো ধানের ক্ষেতটা অনেক সুন্দর, দেখেন কি সুন্দর হয়েছে, ভালো লাগলো দেখে। আর এগুলা সব শ্বশুর এলাকা, মানে শ্বশুরের ভাগি দেখি সব এগুলা। এই যে এখান থেকে শুরু, এই পাশে এই গ্রামটা অনেক সুন্দর আমার কাছে, এত ভালো লাগে। এই যে নীলফামারী এই গ্রামটা অনেক সুন্দর লাগে। আর এই দিকটা হলো হিন্দু বাড়ি, এটা পুরাটাই হচ্ছে হিন্দু পাড়া, ওই আমাদের এলাকার মতো আর কি, হিন্দু পাড়া আছে। হ্যাঁ, তবে এদের এখানে দক্ষিণ পাশে সব মুসলমান, উত্তর পাশে সব হিন্দু। আর আমাদের দক্ষিণেও হিন্দু, উত্তরেও হিন্দু, মাঝখানে আমরা মুসলমান ঢুকে গেছি। তবে ভালো, এখানকার হিন্দুরাও ভালো। আমি এনাদের সাথে কথা বলছি, মিশছি, তারপরে এখানকার পরিবেশের সাথে মেশা হয়ে গেছে অলরেডি, যেহেতু শ্বশুর বাড়ি। ভালো আছে। পাটের শাক লাগাইছে, সুন্দর, ভালো কথা। পাটের শাক, রসুন, ভালো লাগে জায়গাটা, একদম মন্দ না। শ্বশুর বাড়িতে আসলাম, আইসে যে খাইতে বসছি। তারপরে আমার এখন এই বাড়িটা একটু পরিষ্কার আছে, কারণ হলো কি আমার জ্যাঠানি আছে এই বাড়িতে, এর বড় বোন, ও থাকে এই বাড়িতে। এখন বাড়ি ঘরদের পরিষ্কার আছে মোটামুটি। কি কি আয়োজন করতে হবে? মাছ, মাছ ভাজি, হ্যাঁ, পোলাও, পোলাও, সাদা ভাত,
আর সজনার পাতা আর হচ্ছে আলু দিয়ে ভাজি করছি। আহারে আলু দিয়ে খাইতে পারবো না, সজনা পাতাটা থাকতে পারে। না হবো না, দরকার নেই। আরে গরু মাংস না, হ্যাঁ আমার তো নিরামিষ চলতেছে, আরও কিছু দিবে নিরামিষ তো না, আমিষ, কিন্তু ভাতটা খেতে পারি না। আখি আলামিন আছে, আলামিন হচ্ছে ক্যামেরাম্যান আছে, আর আখিরাই অনেক নিয়ে গেছে, অনেক দুষ্টামি করতেছে। না হয় না, আপা খাবো না, আপু দুপুর করতেছে, আপু দুপুর করতেছে। আব্বা তো নাই। আব্বা হচ্ছে সারাই বেঁচে। হ্যাঁ আগে পোলাও খাই। আত্মীয় হয়ে গেছে। হ্যাঁ। মাছটা তো মজা লাগে রে, সেই মজা। হ্যাঁ। মাছ ভাজি আর পোলাও। হ্যাঁ তোমাকে দিছি ভাঙ্গা মাছ। না ঠিক আছে। ওইদিক নিয়ে যাও, নাহলে সাইডে। আলামিন তো বড় হয়ে গেছে দেখতে দেখতে। আলামিন অনেক বড় হয়েছে। হুম, আখিও বড় হয়েছে না? হ্যাঁ সবাই বড় হয়েছে, সবাই বড় হয়ে গেছে। ছোট নেই। হ্যাঁ আমি তো বুড়ো হয়ে যাইতেছি রে ভাই। হ্যাঁ আসলে তাই না? আসলে মাছ খাবা না? মাছ খাবা না? দেওয়া দেওয়া মাছ দাও, কিসের খাওয়ানো? ট্যাংরা মানুষ শ্বশুর বাড়িতে খাওয়া লাগবো না? মাছে এটা কাটা কি হুম, এই যে এটা কি মাছ? ওটাও একই। সুন্দর পাটের শাকগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ। জাম্বুরা গাছটা অনেক সুন্দর দেখা যায়, দেখতে ভালোই লাগে। যখন ফল আসে তখন আরো ভালো লাগে। এই তো বাড়ি, আর হচ্ছে এই যে এই দিকটা হচ্ছে আপনার বাতাস, দেখেন কি কি পরিমাণ বাতাস, কত সুন্দর। বাড়ির পূর্ব ধার থেকে বাতাস আসতেছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় জানাইন। আজকে শ্বশুর বাড়িতে আসছি, আজকে খাওয়া দাওয়া হইলো মাছ ভাজি, তারপরে মাংস, আর এপাশে ছিল সজনার পাতা আলু দিয়ে ভাজি করছে, ওইটাতে আমি আলু ছিল বিধে খাইনি, নাজমিন খাইছে। তারপর পোলাও ছিল, সাদা ভাত ছিল। আজকের খাওয়া দাওয়ার আপডেটটা আপনাদের জানাইলাম। আর এই বাড়িটা সংস্কার করা হবে, বাড়ি কাজ করবে, কিছুদিনের মধ্যে বাড়ি কাজ ধরবে আমার শ্বশুর বলতেছে। তখন বাড়িটা আরও সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। আর শাশুড়ি নাই তো, শাশুড়ি থাকলে আরও আগেই কাজ হইতো। আর এখন আমার যেটা নিয়ে একবারে চলে আসছে, ঢাকায় জব করতো গার্মেন্টসে, সে এখন এখানে থাকে। বাড়িটা একটু পরিষ্কার আছে মোটামুটি। এইটা হচ্ছে রান্নাঘর, এই যে, আর এইটা হচ্ছে টিউবওয়েল। আঙ্গিনাটা সুন্দর পরিষ্কারই আছে, খারাপ না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পর্যন্তই। এই রান্নাঘরের পিছনেও জায়গা আছে।